আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা অনেকে আইপি প্রিন্টার ইউজ করেন এবং এই আইপি প্রিন্টার ইউজের সময় একটা প্রবলেম আমরা কমন ভাবে ফেস করে থাকি। সেটা কি, আমার প্রিন্টারটা কানেক্টেড আছে আমার ল্যাপটপের সাথে, শো করছে কানেক্টেড, বাট প্রিন্ট হচ্ছে না, প্রিন্টিং শো করছে, প্রিন্ট পাচ্ছে না, প্রিন্টার ইরর শো করছে। এছাড়াও শো করে থাকে যে আমার প্রিন্টারটা কানেক্টেড নাই, আমাদের কাছে ইরর আসে যে প্রিন্টার নট কানেক্টেড। সো আমরা ভাবি যে এখনই কানেক্টেড ছিল, এখনই প্রিন্ট দিলাম, বাট এখন কেন ডিসকানেক্ট শো করছে। তখন আমরা সাধারণত যা করে থাকি ইনিশিয়াল ভাবে, সেটা হচ্ছে আমার প্রিন্টারটাকে অফ করে অন করি। সেটা তো না হলে আমরা কি করি, আমার প্রিন্টার যেটা আমাদের কম্পিউটার অ্যাড থাকে সেটাকে আমরা রিমুভ করে আবার অ্যাড করি। এছাড়াও আমরা ড্রাইভারটাকে আনইনস্টল করে আবার ইনস্টল করি যদি তাতেও না হয়। এবং আমরা ফাইনালি যেটা করে থাকি, আমাদের যে কানেক্টর কেবল থাকে, অর্থাৎ আমরা যেই RJ45 কেবল ইউজ করে থাকি সেই কেবলটাকে আমরা চেঞ্জ করে থাকি। এখন আমরা যদি এত কিছু করার পরও প্রবলেম ফেস করতে থাকি যে হ্যাঁ একই প্রবলেমটা কয়দিন পর পরই হচ্ছে, একই প্রবলেমটা হয়ে আসতেছে, সো এইরকম হলে আমাদেরকে বুঝতে হবে এটা ডিএনএস প্রবলেম। কীরকম, আমরা যখন আমাদের প্রিন্টারের যে আইপিটা ম্যানুয়ালি বসিয়ে থাকি তখন কিন্তু নিচে একটা অপশন থাকে, সেটা হচ্ছে ডিএনএস এর। ফর এক্সাম্পল, আপনাদের সামনে আমি একটা স্ক্রিনশট এনেছি, এটা হচ্ছে HP404DN এর প্যানেলের স্ক্রিনশট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি দুটা ডিএনএস বসিয়ে রেখেছি গুগলের। আমি কি করব, এখন প্রথম যে ডিএনএসটা আছে সেটাকে আমি রিমুভ করে দেবো। এইখানে আমি দিয়ে দিব হচ্ছে এই প্রিন্টারের যে স্ট্যাটিক আইপি আমি বসিয়ে রেখেছি ম্যানুয়ালি, সেই আইপিটা আমি সেখানে দিয়ে দিব। ফলে কি হবে যে আমাদের এই প্রিন্টারটা খুব সহজেই নেটওয়ার্কে আইডেন্টিফাই হয়ে যাবে। আমি সহজভাবে বোঝানোর জন্য বলছি এভাবে, এতে কি হবে, এটা একটা ডোমেইন নেম সার্ভিসটা পেয়ে যাচ্ছে সে, এবং পরবর্তীতে যেখানে আরেকটা ডিএনএস যেটা বসানোর জায়গা আছে সেখানে আমরা আমাদের গুগলের একটা যে কোনো ডিএনএস ইউজ করে ফেলতে পারি। এভাবে করে আমরা জাস্ট সেভ করে নিব আমাদের যে কোনো প্রিন্টারই হোক না কেন, আমাদের আইপি প্রিন্টার যেটাই থাকুক না কেন সেটাতেই আমরা এই কাজ করব। এইটার পরে আমরা আমাদের কন্ট্রোল প্যানেলে যে ল্যানে চলে যাব, ল্যান অপশনটা যেখানে আমরা যে আইপি বসিয়ে থাকি আমাদের, তো এইখানে যে আমরা এটার প্রপার্টিজে যাব এবং IPv4 অপশনে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন, আমি আশা করি এটা আপনারা সবাই বুঝতে পারছেন যে এইভাবে যেভাবে আমরা আইপি বসিয়ে থাকি আমাদের ল্যানে, ঠিক এইখানে যে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা ডিফল্ট অপশনে আছে। এটা এখন ডিএসসিপি হিসাবে আমার এখানে ডিএনএস আসছে। এখন আমি জাস্ট এটা ম্যানুয়াল করে নিব এবং এখানে আমি ওই একইভাবে ডিএনএস বসাবো। আমার ওই প্রিন্টারের আইপিটা প্রথমে বসাবো, দেন আমি একটা গুগলের ডিএনএস বসিয়ে দিব। এখন এটা করে ফেলার পর কি হবে, আমার কম্পিউটার যখনই প্রিন্টিংয়ের জন্য যাবে, যে কোনো একটা রিকোয়েস্ট প্রিন্টারের কাছে পাঠাবে, তখনই সেই ডিএনএসে আগেই সেই প্রিন্টারকে পেয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে, প্রিন্টারটা ছেড়ে দেওয়ার সম্ভাবনা খুব কম, যেটা কিনা হয় যে আইডেন্টিফাই করতে পারে না বলেই কিন্তু শো করে যে প্রিন্টার নট ফাউন্ড, প্রিন্টার ডিসকানেক্টেড, এইটা আর হবে না। এছাড়াও প্রিন্টিং পেন্ডিং হয়ে থাকে, অনেক সময় পেন্ডিং হওয়ার একটা সাইকেল থাকে যে হ্যাঁ এতবার সে ট্রাই করবে তারপরে সে প্রিন্ট নেবে, তো সেইটাও সাইকেলটাও সে চালিয়ে যেতে পারে এবং সে বারবার রিমাইন্ড করতে পারে ল্যানকে যে হ্যাঁ এই ডিএনএসটাকে তুমি কল করো, এবং খুব সহজেই সে কল করবে এবং খুব কুইক কল করবে, যেহেতু তার ডিএনএস এখানে বসানোই আছে ল্যানে, এবং প্রিন্টটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এছাড়াও আপনারা হয়তো ভিডিওতে দেখতে পেলেন যে আমি ওখানে এক্সট্রা 2টা ডিএনএস অ্যাড করেছি গুগলের। আপনারা চাইলে সেটা করতে পারেন, আমি জাস্ট 2টা দিয়ে রাখলাম, যদি একটা ফল করে কোনো কারণে ডিএনএস কোনোভাবে কাজ না করে, সাথে সাথে সে যেন আরেকটাতে সুইচ করে যায়। সো আপনারা চাইলে 2টা দিতে পারেন বা এর থেকেও বেশি দিতে পারেন, কোনো সমস্যা নাই। সো ভিউয়ার্স, আপনারা আশা করি এই টিপসটা ইউজ করে অনেক উপকৃত হবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আর সামনের আরও ভালো টেক ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।